শাড়িটা পরে কেমন লাগতেছে? আমার তো মনে বলতেছে সকিনা সকিনা লাগতেছে। তো যাই হোক, নতুন শাড়ি তো একটু দেখতেছি পরে কেমন লাগতেছে আর কি। তো রান্না করতে হবে বাবা। আজকে আমি রান্না করতেছি সাজনা, তো সাজনা দিয়ে বেগুন দিয়ে টমেটো দিছি, এই তো টমেটো দিয়ে রান্না করতেছি আর চোতালি বেগুন এগুলো। বাটার মাছ দিয়ে রান্না করব, বাটার মাছগুলো ভেজে নিয়েছি। আর এই তো অনেকগুলো রান্না করছি, একা মানুষ তো। এই তো দেখেন ডাল রান্না করছি, আর এই তো আলু ঘাটি একটু আছে, আর এই তো রসুন পেঁয়াজ দিয়ে শুধু চিংড়ি মাছ একটু ভর্তা করব। এই তো চিংড়ি মাছের ভর্তা কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছগুলো ভর্তা বানাবো। আর আজকে রান্না করতে দেরি হয়ে গেছে আমার। আর এখন করা সাজনা চিকন চিকন আর কি, এখনো পুরো হয়নি। দেখেন চিকন চিকন মানে গলে যাচ্ছে। আর একটা কথা কি জানেন, এখানে কিন্তু আমি ভুল করে ফেলছি। তো আমি রুই মাছকে বাটার মাছ বলে ফেলছি, কারণটা মাথা ঠিক নাই। রমজান মাস তো, মাথা ঠিক না থাকারই কথা। তো যাই হোক, ঝোল দিয়ে দিছি, মাছও আমি দিয়ে দিছি। মাছগুলো কিন্তু আমার রুই মাছ, ভুল করে বলে ফেলছি। আর চিংড়ি মাছগুলো অনেক ছোটো ছোটো আজকে। আর আমি তো অনেক দিন ধরে চিংড়ি মাছই মনে করেন পাইনি আর কি, কিনতে মানে আমি বাজারে যেয়ে পাই না। তো এই প্রথম পাইছি, তারপরেও দেখেন অনেক ছোট ছোট আর কি। তো যাই হোক, এটাই আলহামদুলিল্লাহ যে এটাই আমি পাইছি। তো এটাই আমি ভর্তা করে খাবো। অনেক ভাইয়াদের আপুদের বললাম যে কেউ যদি আমাকে একটু চিংড়ি মাছ খাওয়াতো, কেউ খাওয়াই নাই। কি আর করার, তো এতদিন পর আল্লাহ আমার ভাগ্যে রাখছে, আমি পাইছি আর কি। তো এখন আমি ভর্তা করে মজা করে ভাত খাবো। আর আপনারাও খাইলে আমার এখানে চলে আসতে পারেন, হ্যাঁ, আপনাদেরও দাওয়াত রইল। আর কে কিভাবে ভর্তা করে জানি না, তো আমি এভাবেই ভর্তা করি। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।